হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আর গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে, অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। উঠে চা বসিয়ে দিয়েছি, ওদিকে মা সবজি কাটাকুটি করছে। দেন আমি এখানে ব্যালকনিতে এসে বসে রয়েছি, যেটা আমার ফেভারিট জায়গা। মানে আমার সবসময় মানে যখনই ফ্রি টাইম আমি থাকি তখনই আমি এই ব্যালকনিতে এসে বসে থাকি। চারিদিকে সবুজ গাছপালা, তারপরে পাখি, সুন্দর সুন্দর পাখির আওয়াজ, এগুলো বসে বসে শুনি। মা, আমি, ছেলে মেয়ে এখানেই টাইম স্পেন্ড করি ব্যালকনিতে। তো এখানে এই জন্য বসে দেখছি। আজকে যেহেতু সানডে, সব বাচ্চারা অলরেডি মাঠে খেলতে নেমে গেছে, কেননা বাকি দিন তো স্কুল থাকে সবাই, ওই জন্য এই সময় কাউকেই দেখা যায় না। আর আজকে যেহেতু সানডে, আর রিজুর এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে। রিজুরের চোখ ওই মাঠের দিকেই চলছে, বেরাবে বেরাবে করছে, মনটা মাঠ মাঠ বলছে। এই যে রিজু এখানে, রিজু কি বলছে মনটা? মাঠে একটু যাব। এখানে এসে খুব মজা। আসলে ওরা ছোটবেলার থেকে তো ঘরের ভেতরেই কাটিয়েছে, ওরকম কোনো জায়গা পাইনি। হ্যাঁ, ওরকম কোনো জায়গায় আমরা থাকিনি যে মানে সামনেটা অনেক জায়গা, যেরকম বাচ্চারা ছোটবেলায় আমরা যেরকম ছিলাম, বাড়ির সামনে মাঠ, খেলতাম। আমি অত খেলিনি, আমি খুব শান্তশিষ্ট বাচ্চা ছিলাম, অত খেলতাম না। বাট বাবান খুব ছোটবেলার থেকে এই মাঠেই, তো এখানেই বড়, যেহেতু খুব খেলাধুলো করা ছোটোর থেকে। তো এরা ওরম জায়গা পায়নি, ওই জন্য এখানে এসে এরা মানে সব সময় মানে যখনই টাইম পাচ্ছে তখনই খেলতে বেরিয়ে যাচ্ছে। এদের এখন ওদের টাইম পাস খুব ভালো হয়, ওদের বন্ধু বান্ধব, খেলা, যাই হোক ওদের ঘরে থাকতে হয় না, যখন মন করে বেরিয়ে যায়, খেলে ওরা। আর আজকে তো যেহেতু সবাই ছুটি, তার মধ্যে ব্যাস, ওই জন্য এখন রিজুর মন বলছে মাঠ মাঠ, শুধু ব্রেকফাস্ট করেই মাঠে দৌড়ে যাবে, ওর মনটা বলছে। দেখো না, আবার হাসি দেখো, 4টে দাঁত বের করে সামনে। 6টা দাঁত, ও 6টা দাঁত। আবার এখানে আরেকজন আবার আজকে কি করবে জানি না, আমি তো রোজ আলাদা আলাদা কিছু করার চেষ্টায় থাকি, একদিন তো আমি কিছু আবিষ্কারই করে ফেলবো। রিলস করবে, শাড়ি পরবে, এইসব বলছে আজকে। আজকে ছুটি, প্রত্যেকবার করবো বলে হাফ ট্রানজিশন বানাই, ওটার আর পুরো হয় না আজ অব্দি। আজকে একসাথে দুটো বানাবো। তো এইসবই চলছে সানডেতে। আর রান্না বান্না তো আজকে যেহেতু সানডে, অবভিয়াসলি চিকেন হবেই, আর কিছু বলার নেই আলাদা করে রান্নার কথা। তো চলো দেখি, ওদিকে চা বসিয়েছি, বাবান বেরালে তারপরে আমরা ব্রেকফাস্ট করব, করে দেন রান্না বান্নায় লাগবো। আর সোনুর শরীরটা ভালো না, সোনু এখনো ঘুমাচ্ছে, ওর আবার কাশি হয়েছে, তাই জন্য শরীরটা ভালো নেই, ও ঘুমাচ্ছে, এখনো ওঠায়নি। তো উঠবে, তারপর স্নান এইসব করানোর আছে ওকেও। তো চলো তোমরা দেখতে থাকো।